বাংলাদেশ পুলিশের সাবেক প্রভাবশালী প্রধান বেনজির আহমেদের আরও অবৈধ সম্পদের সন্ধান মিলছে। শুধু দেশ নয়, বিভিন্ন দেশও সম্পদের পাহাড় গড়ছেন এই সাবেক কর্মকর্তা। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে ১৬০ বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট। ২০১৮ সালের ৬ এপ্রিল প্রায় ১০৬ বিঘা জমির উপর এটির যাত্রা শুরু। পরে এতে যোগ হয় আরও ৬৪ বিঘা জমি, ৬২টি ভিলার সঙ্গে হেলিপ্যাড, রেস্তোরাঁ, জিমনেসিয়াম, সুইমিং পুল, স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে। অনুসন্ধানে দেখা গেছে এই রিসোর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি জবরদখল করে। এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কেননা এই রিসোর্টের ১/৪ শেয়ারের মালিকানা বেনজিরের পরিবারের হাতে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বেনজিরের ক্ষমতার দাপটে সবাই ছিলেন নির্বিকার, নিরুপায়। জানা গেছে এই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন ১১,০০০ থেকে সর্বোচ্চ ২৫,৭৬০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে এই এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য ২০ লাখ টাকা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিপির আরও সম্পদের খোঁজ পাওয়া গেছে। রাজধানীতে বনানীতে অভিজাত হোটেল ইউনিক রিজেন্সিতে বেনজির আহমেদের বিনিয়োগ রয়েছে। একইভাবে কক্সবাজারে ২টি হোটেলে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন তিনি। পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও রয়েছে বেনজিরের। পুলিশ সাবেক আইপি সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী বেনজির আহমেদের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা। সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার জমি কিনেছেন বলে জানা গেছে। তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি। সব জায়গায় তিনি স্ত্রী জিসান মির্জা, স্ত্রী ভাই মির্জা মনোয়ার রেজা, ২ মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের উপর দুর্দান্ত প্যানোরামিক ভিউ অফার করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই ক্রিক, গলফ ও ইয়ট ক্লাব, সোনা ও মশলার বাজার, প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছে এই হোটেল। দুবাইয়ে অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে ৩ মাইল দূরে এই হোটেলের অবস্থান। দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজিরের এই হোটেল আছে অ্যাপার্টমেন্ট, এক্সিকিউটিভ সুইট সহ অত্যাধুনিক রুম, যেগুলো ভাড়া প্রতিদিন ৩৫০ থেকে ১৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। অনুসন্ধানে আরও জানা গেছে, সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তফা মার্টের পাশে অবস্থিত নিজি জুয়েলার্সটি মালিকানায়ও রয়েছেন বেনজির আহমেদের। দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করছেন। এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বেনজির আহমেদ পাচার করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বেনজিরের স্ত্রী ও সন্তানদের নামে ঋণ দেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা দিয়েছে সেটি জানাতে নারাজ। বেনজিরের মালিকানা প্রকাশ্যে না আনলেও কক্সবাজারের কলাতলিতে ২টি বিলাসবহুল হোটেলে রয়েছে তার বিনিয়োগ। হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড। বনানীর সি ব্লকে ১৫ নম্বর রোডের ৫৯ নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি। এ হোটেলেও বিনিয়োগ আছে বেনজিরের। হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন $১০০ বা ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ $২৫০ বা ৩০,০০০ টাকা। এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও বিনিয়োগ আছে বেনজিরের। এ বিশ্ববিদ্যালয় সিটি ক্যাম্পাস, জাং গস আর স্কয়ার, প্রগতি সরণিতে অবস্থিত। আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ টাউনের ৯ নম্বর সেক্টরে। ২০২৩ সালের ৩ জুন দি ফার্মার্স ব্যাংক লিমিটেড নামে যাত্রা শুরু হয় বর্তমানের পদ্মা ব্যাংক পিএলসির। ব্যাংকটির মালিকানায় আছেন বেনজির পরিবারের সদস্যরা। সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ৪১৮% জমি। এর মধ্যে মোহাম্মদ ওয়াজিউল্লাহ নামের এক ব্যক্তির ২৫০% জমি ও নারকেল বাগান দখলের অভিযোগ পাওয়া গেছে বেনজিরের বিরুদ্ধে।
কক্সবাজার উখিয়া থানার মেরিন ড্রাইভের পাশে এলজিডি ভবন সংলগ্ন ইনানী মৌজায় বেনজিরের স্ত্রী জিসান মির্জার নামে রয়েছে ৭০% জমি। মেরিন ড্রাইভের পাশে এলজিডি ভবনের কাছাকাছি ইনানী মৌজায় বেনজির আহমেদের সাহেবের ৭০% জমি রয়েছে।